সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দা তথ্য বলছে ৬ মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা। আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। হিংসাবশত তাকে হত্যা করা হয়েছে। শুটার ফয়সাল করিম, আলমগীর, ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম বাপ্পি সহ ১৭ জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্র, গুলি, ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতেছিলেন ওসমান হাদির খবরটা। বন্ধুরা, এতদিন হয়ে গেল এখনো ওসমান হাদির হত্যাকারীদের খুঁজে পাওয়া যায়নি এবং তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়নি। বন্ধুরা, স্বাধীন বাংলাদেশে এটা খুবই লজ্জাকর একটা ঘটনা। তো বন্ধুরা, বর্তমানে ওসমান হাদির হত্যাকারীদের খুঁজে পাওয়া হয়েছে এবং আপনারা তো শুনতেই পারলেন ডিবি প্রধান কি বলছে। ১৭ জনকে আসামি করে উল্লেখ চার্জশিট করা হয়েছে এবং ডিবি প্রধান আরেকটা কথা বলছে যে বর্তমানে এদের মধ্যে থেকে ১২ জনকে তাদের আইনের আওতায় খুব সহজে জানতে পারবে এবং তারা নজরে রেখেছে। এবং বন্ধুরা, বাকি যে ৫ জন তাদেরকে এখনো ঠিক পাওয়া যায়নি। তো বন্ধুরা, তাদের কাজ চলতেছে, এটাই বলছে ডিবি প্রধান। তো বন্ধুরা, আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়ার কারণে ওসমান হাদি হত্যা করা হয় আর এ বাপ্পি সরাসরি নির্দেশেই সংঘটিত হয়েছে। বন্ধুরা, এটার প্ল্যান তারা আগের থেকে করে রেখেছিল, যার কারণে এতদিন তারা প্ল্যান মতন কাজ করতেছিল এবং সুযোগ বুঝে একটা নির্ধারিত দিনে এরকম একটা কাজ ঘটায়। আসামিদের সম্পৃক্ত তদন্ত প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তের প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান আরো বলেন, বাপ্পির নির্দেশনায় এই হত্যাকাণ্ড হয়েছে। তো বন্ধুরা, শুনতেই পারলেন কে এই ঘটনাটা ঘটাইছে। বন্ধুরা, সামনে আরো অনেক তথ্য উঠে আসবে। বন্ধুরা, সামনে আরো অনেক তথ্য পাবেন। ডিবি প্রধান তাদের তদন্ত চালাইতেছে এবং যারা যাদেরকে ধরছে তাদের থেকে মুখ থেকে বের করতেছে কারা কারা এই সাথে জড়িত।